হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি এখন মামার বাড়ি গেছিলাম, তো দুষ্টু যা সব পড়ে গেছিলো, চুড়ি টুড়ি মালা এগুলো সব গুছিয়ে রাখছি। এদিক ওদিক ছড়িয়েছিল, তো রেখে দিই, তা না হলে ওর হাতে পড়লে তো আবার সেই দিক ওদিক করে দেবে, নষ্ট করবে। বললাম ও তো এখন নেই, স্কুল থেকে আসার আগে এটা রেখে দিই। আর আমাদের ওখানে মেলা হয়েছিল, ভাইফোঁটার পরে আমাদের হয় মেলাটা। তো মা কতগুলো জিনিস কিনেছে, দেখাই তোমাদের। খুব দামি না, অল্প দামে, মানে মেলা তো আমার ভালো লাগে। তো মা বলে কী কিনবো বল, তো আমার জন্য দুটো হেয়ার ব্যান্ড কিনেছে মা। আমি হেয়ার ব্যান্ড যেতে ভালোবাসি, একটা পরে আছি অলরেডি। আর এই দেখো একটা, এই দেখো, দেখা যাচ্ছে না মনে হয়, এই দুটো আমার জন্য কিনেছি। তার মধ্যে দুষ্টু বলেছে আমি পিঙ্ক কালারটা নেব, ও বলেছে আমি এটা নেব, তুমি এটা নাও। ঠিক আছে, 4টে গার্ডার কিনেছে। দুষ্টুর জন্য কিনেছে গার্ডারগুলো, অথচ ওর কিন্তু চুল নেই। এই দেখো, মা বলছে আমার খুব ভালো লাগলো গার্ডারগুলো, বুনো বাঁধবে। আমরা বুনো চুল আছে যে বাঁধবে। দুষ্টু আমাকে, আমার উপর মানে কী ওর ইচ্ছে হয়েছে, মনে হয়েছে কি জানি, যে মাকে একটা দিই, আমাকে একটা হলুদ রঙের দিয়েছে এই গার্ডার, একটা ইয়েলো রঙের, আর ও রেখেছে এগুলো। আমি বললাম তোমাদের বড়ো হোক, চুলগুলো বড়ো হোক, দুটো বেঁধে দেবো। চুড়ি কিনেছে, দেখায় সামনে থেকে দেখায় চুড়িগুলো দেখো। মা বুঝতে পারেনি অ্যাকচুয়ালি, মাও তো বোঝে না। আমার মা খুব সাদা সিধা, তো খুব সহজ, মানে খুব সরল, এত কিছু বোঝে না। ভালো লেগেছে, নিয়েছে। কিন্তু চুড়িগুলো হাতে বড় হবে, কিন্তু চুড়িটা খুব সুন্দর দেখতে, দেখো, আমার খুব পছন্দ। তো যাই হোক, বড় হোক। তারপরে একটা হার কিনেছে, এই দেখো, চোখা। দুষ্টুর এগুলো সব, আমার না। কালারটা খুব সুন্দর, বোঝাতে পারছি না মনে হয়। আর একটা ছোট্ট মতির মালা কিনেছে, এই যে সরু সরু মতিগুলো, ছোটো ছোটো মতিগুলো, ওটা। আমার বৌদি কিনে দিয়েছে দুষ্টুকে একটা ক্লিপ, খুব সুন্দর ক্লিপটা, দেখো, আমার খুব পছন্দ। ভালো লাগছে না? আমার ভীষণ পছন্দ হয়েছে। ও আর মিষ্টুর জন্য একটা খেলনা কিনেছে মা, ফিশ, দেখাবো তোমাদের। এগুলো রেখে দিই, দুষ্টু আসার এগুলো রাখতে হবে আসার আগে, কেন কি ওর আসার সময় হয়ে যাচ্ছে অলরেডি। এখন আমি এই স্নান টান করে এলাম, তো জামা কাপড়ও মেলা হয়নি। তো চলো আগে গিয়ে জামা কাপড়টা মেলে দিয়ে আসি ফটাফট। মিষ্টু আছে এখানে, কোন আওয়াজ পাচ্ছ? আপাতত এগুলো রেখে দিই, কেন কি আমার যা হাল না, আমার রাখার মতো জায়গা নেই। দেখো, এই ভেতরে ভেতরে যে কত আমার, এইগুলোতে, এটাতে শুধু দুষ্টুর ক্লিপ আছে চুলের, এইটাতে আমার আছে, এইটাতে শুধু দুষ্টুর আছে। আর হেয়ার ব্যান্ডে ভর্তি, আমি হেয়ার ব্যান্ড পুরো প্যাক করে রেখে দিয়েছি। কতগুলো যে হেয়ার ব্যান্ড আছে, আরও যে কত আছে আমার এগুলোতে, সেট আছে, চুড়ি, অনেক কিছু আছে, অনেক অনেক। চলো এখন আপাতত বন্ধ করে রেখে দিই। দুষ্টুর জন্য এটা আমাকে লক করে রাখতে হয়। এইগুলো তো সব ওর দখলে, এই একটা জায়গায় শুধু আমার। এই দেখো মিষ্টুর খেলনাটা, মাছ, খুব সুন্দর খেলনাটা, আমার কিন্তু খুব পছন্দ। এটাতে হুইল ছিল, এটার নিচে হুইল আছে, দুষ্টু ছাড়িয়ে দিয়েছে। দুষ্টু বলছে মা এটা আমি খেলবো, ওর পছন্দ হয়ে গেছে। মিষ্টুর জন্য যাই খেলনা আমি কিনে নিয়ে এলেও ওর পছন্দ হয়ে যায়। ওখানে যখন ওকে বলি, যেখান থেকে কিনি, তখন যখন ওকে বলি যে তুই একটা নে, তখন নেবে না। মা এটা মিষ্টুকে দিয়েছে, মিষ্টুর খুব পছন্দ, এটা নিয়ে খেলা করে খুব, আমারও এটা খুব পছন্দ। এইমাত্র এলাম, মিষ্টুকে জাস্ট রাখতে যাব, তখন ড্রাইভার দাদা ফোন করেছে, বলছে যে আমি এসে গেছি। দেখো, জামা কাপড় মেলা হলো না, জামা কাপড় নেওয়াও হলো না, আবার নিচে যাই ছুটে ছুটে নিয়ে আসি দুষ্টুকে, তারপর ওগুলো সব করবো। আমাকে বললো এসে গেছি, কোথায় এসছে? আসেই তো নি এখনো। ছুটে এলাম কোনো রকম, মিষ্টুকে নামিয়ে, কোথায় আসেই। কি হয় তোমার প্রতিদিন সুলেস এরকম কেন হয়? কেন খুলে যায়? রাস্তার মাঝখানে এরকম বসে বসে সুলেস বাঁধছে, প্রতিটা দিন সুলেস খুলে যায় ওর। ব্ল্যাক শুটাতেও তাই, হোয়াইট শুতেও তাই। নোংরা রাস্তাটা। কি হলো আবার? চলো, কালার হারিয়ে এসছে। কি করে হারালো কালারটা? কে নেবে? তুমি নিশ্চয় ফেলেছো কোথাও, এখান ওখান। কি করতে দিয়েছিল যে কালার হারিয়ে গেল? আজ কালার করিয়েছে? আর্ট অ্যান্ড ক্রাফট ছিল তাহলে?
কালার হারালো কি করে? আর কোনো কথা নেই, চলো চলো। টিফিন তুমি বড্ড বেশি জিনিস হারাও। স্কুলে ঢোকার পর থেকে কত পেন্সিল হারালো, ইরেজার হারালো 2-3টে, আবার কালার বক্সটাও। কি বলবো, দেখি একটু, তাও আমি ব্যাগটা চেক করে। দুটো কালার করে, দুটো কালার, বাকিগুলো কই? তুমি কি করছিলে কালার? তুমি বলো। আর আমাকে দেখতে দেবেন, এবার নিজে হাতে লাগে। জল পড়েছে বোতলে। দেখো ছোট্ট ছোট্ট লঙ্কার ফুল এসেছে, একবার ঝরে গেছিল, আবার এসেছে দেখছি। এটাতেও এসেছে, এটাতে এসেছিল, ঝরে গেছে, এটাতেও আশা করি আসবে পরে। আর এই যে বুলেট লঙ্কাটা এনেছিলাম না, এটা কেন এরকম হয়ে গেল? কি সুন্দর গাছটা ছিল, কি জানি। কি আর করা যাবে, যা হচ্ছে হোক, ছেড়ে দিয়েছি। ঠিক আছে, বীজগুলো খাবে না, ঠিক আছে? ওহো, ঘরটা অন্ধকার হয়ে গেছে। মিষ্টু কই? হ্যাঁ, আমি কোথায় গেল আমার মিষ্টু? এসো। এই মেয়েটা আমার দিকে তাকিয়ে বসে থাকে যে মা আমাকে কখন নেবে। আমি নেওয়ারই টাইম পাই না, রান্না বান্না এসব করতে করতে একবেলা আমার এমনিই চলে যায়। এই বেলাটা পুরো, সে সকাল 9টা থেকে ও আসে, তাড়াহুড়া করে এবারে ওর পিছনে চিৎকার চেঁচামেচি। শান্ত বাচ্চা তো আমার নয় না, যে মুখটা একটু বন্ধ রেখে কাজ হবে। এ দেখো আজ কালার বক্স ছাড়িয়ে দিয়েছে। আমি জানি ও পা খুলে দিয়েছে। আমাকে দেখেই চলেছে। রান্নাঘরে ছিলাম, কতবার ডাকছিল, আমার এত খারাপ লাগছিল। একটু আজকে টাইম পাইনি, কারণ কি রান্না বান্না আর ভালো লাগছে না। মানে আমারও খুব খারাপ লাগে। আমাকে দেখেই চলে না। চলো ওইটাকে স্নান করিয়ে দেবো একেবারে। একটু জল বসিয়ে আসি, হাওয়া দিচ্ছে আজকে, সকালে হাওয়া দেয় না, আবার দিচ্ছে। একটু জল বসিয়ে আসি, নিয়ে ওইটাকে স্নান করিয়ে দিই, খেয়ে নিক। এখন তো আর কিছু হবে না, 1:40 বেজে গেল। আজকে তো তাও একটু আগে এলো, অন্যদিন তো 1:35-এ আসে, বাড়ি আসে 1:35। আজকে এলো 1:20-তে। কিছুক্ষণ ওই চললো, আমিও জামা কাপড়গুলো মেলে এলাম। চলো এবার রাখি, যাই ওইটাকে একটু হাত পা বলছে, একটু চান টান করিয়ে আসি, নইলে আবার কোনো দিকে পালাবে। আমার মেজদি আমাকে আর আমার বড়দিকে 3/4 হাতা, 3/4 ঠিক নয়, 3/4 থেকে একটু বড় হাতা কটনের নাইটি দিয়েছে। আমি এগুলো এখানে খুঁজেছি, পাইনি। তো ও নিয়ে এসেছিলো, যেহেতু নাইটের বিজনেসটা করে, তো সেই জন্য ও নিয়ে এসেছিলো। তো কোনো কাস্টমারের ঠিক মতন হচ্ছে না। অ্যাকচুয়ালি এই কাপড়টা না, এই দিকের কাপড়টা একটু কম, লেংথটা ঠিকই আছে, সাইডের কাপড়টা একটু কম। ও ওখানে বুঝতে পারিনি, তো যে কারণে বলছে নিয়ে যা। এটা অরেঞ্জ শেডের একটা ছিল, রেড, আর একটা কী ছিল যেটা দিদি রেখেছে, আর দুটো নিয়ে এসেছিলো। একটা বড়দিকে দিল, একটা আমাকে দিল। তো আমরা তো সে কীভাবে বেরিয়েছিলাম, বাবারি বাবা, বাসের মধ্যে আমাদের সব জিনিসপত্র এইসব দেওয়া দিন, কী বলবো। চলো একটু দেখাই তোমাদেরকে। গলাটা খুব সুন্দর, ছোট্ট একটা ফ্লাওয়ার আছে এখানে, বাটার নেই কিন্তু। এই দেখো হাতাটা, আর কাপড়টা ভীষণ ভালো। ওর তো যতগুলো নাইটি তোলে সবগুলোর কাপড়টা ভালো, ভীষণ ভালো। দেখো লেন্থ আমাকে একটু ছোটো করতে হবে। আর এই যে এই সাইডের কাপড়টা, এই দিকের কাপড়টা একটু কম। অ্যাকচুয়ালি এগুলোর তো কুচি গলা নয়, অ্যালাইন টাইপের না, ওই জন্য। ও বলছে কী করবো, আমার কাস্টমারদের হচ্ছে না, তোরা তুই একটা নে, দিদি একটা নে। আজ আমাদের কী রান্না বান্না হয়েছে দেখো। বড়ি ধনেপাতা দিয়ে লাউ ঘন্ট হয়েছে, টমেটো দিয়ে। আর এখানে আছে ডিমের কারি ঝাল, পোস্ত সর্ষে দিয়ে। এটা হচ্ছে ডিমের ঝাল, আমি মন থেকে বানিয়েছি। আর এখানে আছে পাতলা শাকের ঘন্ট, বড়ি দিয়ে, শিম, গাজর, কুমড়ো, আলু এইসব দিয়ে খুব টেস্টি হয় খেতে, এটা দারুণ। এখানে আছে করলা আলু ভাজা। আর এটা হচ্ছে দুষ্টু ডিমের ঝোল, ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল।
কি হলো? জামাটা সাদা সাদা কেন লাগছিল? দুষ্টু, জামাটা সাদা সাদা কেন লাগছিল? কিছু লাগেনি? ঠিক। আজ ঘোড়ার ডিমের ঝোল করেছি তোমার। এই দেখো, ঘোড়ার ডিম দেখেছো কোনোদিনও? এই দেখো কত সুন্দর ঘোড়ার ডিমটা। না, এটা হাঁসের ডিম না, এটা ঘোড়ার ডিম। আজ আমরা ঘোড়ার ডিম খাবো। এই নাও হাঁসের ডিম। আমার মিষ্টু হাঁসের ডিম খায়, হাঁসের ডিম খায়। খাও। এরা ওটা করলা নাও, ওটা করলা নাও, কেন? খাও খাও খাও। আমার মিষ্টু সোনার বিছানা। চলো 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 চলো। দেখো দিদির টি শার্ট পেতে দিয়েছি তোমাকে। চলো আবার ওটাতে কেন? এই তুমি তো রিংয়ের নিচে থাকো বমাসি। যাও যাও যাও। ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও। হ্যাঁ চলে যাও। আমার সোনা বিছানা বলো। বাচ, আমার সোনা দিদি টি শার্টে ঘুমো ঘুমো কবে? টি শার্টে ঠান্ডা ঠান্ডা লাগবে না? থাকো, ঢাকা দিয়ে দিয়েছি, আর ডাকবে না। আবার উঠে গেছো বদমাসি। থাকো, চিৎকার করো। অফ করছি, লাইটটা অফ করতে হবে। আজকে ড্রয়িং স্যার আসবেন। গানাঘরটা রেডি করে দিলাম। টেবিলটা তো পেতে রাখা যায় না, ওখানে থাকে, তো পেতে দিলাম। স্যারের চেয়ারটা নিয়ে আসবো। নতুন পেন্সিল দিচ্ছে শার্প করে, কদিন যাবে জানি না। সব পেন্সিলগুলো শার্প করে করে হাল দেখো, ছোট্ট করে দেখো। এত শার্পনারের নেশা না, আমি শার্পনার দিই না ওকে, সেজন্য আমি শার্পনার সরিয়ে দিই। কিন্তু যখন হাতের কাছে পাই তখন আর রক্ষে নেই। দেখি স্যারের হোমওয়ার্ক করে রেখেছে কিনা, সেদিনকে তো করছিল। এটা স্যার করেছেন, এটাও করেছে নিজে। উপরেরটা স্যার করে দেন আর নিচেরটাও একটুখানি স্যার দেখিয়ে দেন। নিচে দেখে দেখে যতটা পারে করে, পুরোটাও করে না, কিন্তু ঘরে যখন আমি এটা নিচে বসে করাবো তখন উল্টো করে রেখে দেবে। যাই হোক, চলো রেখে দিই, দেখি ঘুমালো কি না। এই চোখটা বন্ধ কর, মানে ঘুমাবি না। দেখো খেয়ে কেমন হয়েছে হাঁসের ডিম। ভালোই হবে। আমি আজ একটু অন্যরকম বানিয়েছি, অন্যরকম বানিয়েছি। এখন একটা দেখলাম বেগুন দিয়ে, খুব সুন্দর বানাবো। গুড ইভিনিং বন্ধুরা। সেই দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে নিয়ে এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি তারপরে না আমার অনেকগুলো দুষ্টুর ইউনিফর্ম সব ভেজানো ছিল, তো ওগুলো ধুয়েছি। ধুতে ধুতে দেখলাম আজকে যেন সূর্যটা একটু তাড়াতাড়ি যেন অস্ত গেল, মানে রোদটা তাড়াতাড়ি পড়ে গেল, কেমন লাগছিলো। দিয়ে শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটছিলাম, ফোন ঘাঁটতে ঘাঁটতে একটু দেখছি ঘুম ঘুম পাচ্ছি, একটু ঘুমিয়ে পড়েছি 5টা নাগাদ। ব্যাস এই কিছুক্ষণ আগে উঠেছি, উঠে দুষ্টু স্যার এসেছেন, দুষ্টু গেল ড্রয়িংয়ে, আমি এলাম রান্নাঘরে। চাটা করবো, স্যারকে চা দেবো। তো চলো চাটা করে নেওয়া। আমার এই কাপ্তানটা দেখবে, এই হাতে পমপম আছে, এই হাতের পমপমগুলো সব ছেড়ে গেছে। আর দুষ্টু আরও বেশি, একটা জায়গায় সেলাই খুলে গেছে, দুষ্টু আরও বেশি টেনে দিয়েছে, পুরো খুলে গেছে। এদিকে পমপম আছে, এদিকে পমপম নেই। এরকম লাগছে না দেখতে? আজকে ডিমটা না খুব সুন্দর হয়েছিল, সবাই বলছে বাড়ির দারুণ হয়েছিল ডিমটা। আমিও খেয়েছি, তো অসাধারণ হয়েছিল, এত সুস্বাদু হয়েছিল, মানে আমি ভাবিনি যে এতটাও ভালো হবে। আমার চা হয়ে গেছে, স্যারকে চা দিয়ে চলে এসেছি। আর আমাদের চা ওই যে ফ্লাস্কে রাখা আছে, এবার একে একে সবাইকে দেবো চা। আমার জন্য লিকার চা করবো, মা তো লিকার চা খান। তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আর একটা কথা, আমি ডিমের রেসিপি ভেবেছিলাম করবো না, কিন্তু করেছি, যেহেতু একটু অন্যরকমভাবে আমি করেছি, মানে নিজের মন থেকে করেছি। তোমাদেরকে বললাম যে ডিমের রেসিপিটা আমি আমার মতো করে করেছি, তো আমি রেসিপিটা দিয়ে দিচ্ছি, এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি। যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখতে থাকো। আমি ভিডিওটা একেবারেই রেসিপিটা একেবারেই লাস্টে দিচ্ছি। তো চলো টাটা, তোমরা রেসিপিটা দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, গুড নাইট।
আজ আমাদের হাঁসের ডিম হবে। শীতকালে এই প্রথম, মানে যদিও এখনও ঠান্ডাটা পুরোপুরি পড়েনি, আজকে প্রথম হাঁসের ডিম। ভালোই লাগে বেশ, হাঁসের ডিমের ঝাল, ফুলকপি আলু দিয়ে ঝোল। আজকে আমি আপাতত ঝাল করব, পোস্ত আর সর্ষে দিয়ে। হাঁসের ডিম সেদ্ধ হতে অনেক সময় নেয়, একটু লবণ বেশি করেই দিয়ে দিলাম ওই জন্য। হাঁসের ডিমগুলো দেখো আমি ছাড়িয়ে নিয়েছি খোসা, এত মোটা খোসা না কি বলবো। আজ আমি একটু রান্নাটা অন্যরকম করব। তো ভাবছিলাম এটার কোনো রেসিপি করব না, তো ভাবলাম করেই নিই একটু অন্যরকম। আমি যেরকম বানাই সেরকম কিন্তু নয়, আমি যেমন হাঁসের ডিম রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আজকে যেটা করছি এটা আমার মন থেকে এলো তাই আমি করলাম, মানে করব। পেঁয়াজ নিয়েছি একটু কুচিয়ে ছোটো ছোটো করে, একটুখানি রসুন গ্রেট করে নিয়েছি, মানে কোনো ব্লেন্ড করিনি বা শিলনোড়াতেও কিছু করিনি, জাস্ট গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটুখানি টমেটো নিয়েছি, ডিমগুলো তো খোসা ছাড়িয়েই নিয়েছি, পাতলা করে আলু কেটেছি, এই দেখো পাতলা করে। এখানে আছে সর্ষে কাঁচা লঙ্কা বাটা, এটা হচ্ছে পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে করব। কোনো আদা কিন্তু আমি নিইনি, দেখো কোথাও আদা বাটা নেই, জিরেও নেই, আদাও দেবো না জিরেও দেবো না। সেই জন্য বললাম যে এটা আমার মন থেকে এলো একটু অন্যরকম করার। তো চলো শুরু করি। এটা আমি কিন্তু ফার্স্ট টাইম আজ ট্রাই করছি, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো রেসিপিটা, আর খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে, ঠিক আছে? হাঁসের ডিম তো একটুখানি এই এই স্কিনটা যেটা এটা একটু মোটা হয় মুরগির ডিমের থেকে। খুব বেশি ভাজবো না, তাহলে কী হবে, শক্ত হয়ে যাবে। খুব বেশি ভাজবো না, এই দেখো এরকম ভাজলাম, বেশি ভাজলাম না, কেন কি হাঁসের ডিম একটু যেহেতু মোটা মোটা হয়। এবার রসুনটা দিয়ে দেবো, রসুন অল্পই দিয়েছি, বেশি না। মা যেহেতু রসুনের স্মেলটা বেশি পছন্দ করে না, মানে ফ্লেভারটা, সেজন্য অল্প দিলাম। দিয়ে দেবো, রসুনটা বেশি ভাজবো না, তো তা না হলে কী হবে, পুড়ে যাবে, যেহেতু ওটা মানে গ্রেট করেছি। চলো পেঁয়াজটা এবার একটু ভেজে নেব, তারপরে আলুগুলো দেবো। আলুগুলোও দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো। অতটাও লাগবে, এটাকে এবার ভালো করে অল্প একটু লবণ দিলাম, পরে আবার দিই যদি প্রয়োজন হয়। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, এগুলো স্লিট করিনি, গোটাই আছে। মা আরও একটু ডলে খেতে ভালোবাসে তাই, নইলে সর্ষে বাটাতে কিন্তু কাঁচা লঙ্কা অলরেডি আছে, আর এখনকার লঙ্কা না ভীষণ ঝাল। মশলাটা কিন্তু আমি অনেকক্ষণ কষিয়েছি, মাঝখানে আমি স্কিপ করেছি, দেখাইনি তোমাদেরকে, মানে কষানোটা আর কি দেখাবো। তো এবার দেখো জল দিয়ে দেবো, আর একটু জল দিতে হবে। আর একটু জল দেবো, একটু বেশি করে জল দিয়ে দিলাম। আলুটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে ওটা সেদ্ধ হয়ে যাবে,
আর আমি কিন্তু কোনো রকম জিরে গুঁড়ো বা জিরে বাটা কিছু দিইনি। জিরে বাটা বা জিরে গুঁড়ো আর আদা ছাড়া আমি এটা করছি সর্ষে পোস্ত দিয়ে হাঁসের ডিমের ঝাল। যদি কারোর ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারো, সম্পূর্ণ নিজের ওপর। কেন কি আমি এটা আমার পছন্দ মতো করেছি, এটা কিন্তু কারোর রেসিপি দেখে বা কিছুতে করিনি, এটা আমি করেছি আমার মন থেকে। তো যদি কেউ চাও জিরে গুঁড়ো অ্যাড করতে পারো, যদি কেউ ট্রাই করতে চাও অবশ্যই করতে পারো। তো চলো এটা একটু ফুটে যাক, তারপর ডিমটা দেবো। ঝোল ফুটতে অলরেডি শুরু করে দিয়েছে। চলো ডিমগুলো দিয়ে দিই। ডিমগুলোর গায়ে একবার ভাবলাম স্লিট করে নিই ছোট্ট ছোট্ট, তেলটাও দিয়ে দিই। তার ভুলে গেছি, ভেতরে ও স্লিট করে দিলে বডিতে কী হয়, একটু মশলাটা ভেতরে ঢুকে। ঠিক আছে, যখন ভুলে গেছে আর তো কিছু করার নেই। ঝোলটা আর একটু কমাবো। এইটুকু ঝোল রাখবো, এটা নামিয়ে নেবে এবার। আমাদের বাড়িতে যেহেতু একটু ঝোল ঝোল সবার পছন্দ, আমার ঠিক না, আমার ঝোল না হলেও হয়, কিন্তু মেখে খাওয়ার জন্য অ্যাকচুয়ালি এইটুকু ঝোল রাখবো। কী সুন্দর কালারটা হয়েছে না, স্মেলটাও খুব ভালো বেরিয়েছে। আমি ধনেপাতা দিতেই পারতাম, কিন্তু ইচ্ছে করে আমি ধনেপাতা দিলাম না, যেহেতু পোস্তটা আছে ওই জন্য ধনেপাতা দিলাম না। পোস্তর একটা আলাদা গন্ধ থাকে, তো সেটা চলে যাবে। আর এটা আমি সম্পূর্ণ নিজের মন থেকে বানিয়েছি। কেউ যদি চাও এই ধরনের হাঁসের ডিমের বা এমনি মুরগির ডিমের ঝাল বানিয়ে দেখতে পারো, জিরে আদা ছাড়া। তো চলো এবারে ঝোলটা রেখে দিই জায়গা মতো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।